নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আর সবাই সাবধানে এবং সুস্থ থাকো, কারণ তোমরা জানো যে এখন প্রতিটা জেলায় জেলায় তারপর পশ্চিমবঙ্গের সব কোণাতেই মোটামুটি ঝড় বৃষ্টি হচ্ছে। তো আমাদের এখানেও হচ্ছে, যার কারণে ভিডিও আসতে দেরি হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ডে হয়তো বৃষ্টির আওয়াজটাও তোমরা হয়তো একটু একটু পাচ্ছ। তো ওটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিও। তো আজকের এই ভিডিওতে প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে অমরজিৎ সিং কায়াম। অমরজিৎ সিং যে ফুটবলারটি এই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ যেটা হয়েছে সেখানে ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন পাঞ্জাব এফসি দলের। তো সেই পাঞ্জাব এফসি দলের ওই রিজার্ভ টিমের ক্যাপ্টেন অমরজিৎ সিংকে কিন্তু অফিসিয়ালভাবে সাইন করে নিয়েছে মোহামেডান এসসি দল। তো মোহামেডান এসসি দলের হয়ে কিন্তু অমরজিৎ সিং এবার আইএসএলে খেলবেন। এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে চেন্নাইন এফসি দলকে নিয়ে। চেন্নাইন এফসি দল কিন্তু একটা স্কটিশ স্ট্রাইকার পজিশনের প্লেয়ারটিকে সই করাতে চাইছে, আর সেই ফুটবলারটি কিন্তু খুবই পছন্দের একজন ফুটবলার ওয়েন কোয়েলের। তো 30 বছর বয়সী স্কটল্যান্ডের ওই ফুটবলারটির নাম হচ্ছে লি এরউইন। লি এরউইন এই ফুটবলারটি কিন্তু দুর্দান্ত একটা ফুটবলার। লাস্ট এএফসি কাপের রানার্স টিমের সদস্য ছিলেন। আল হায়েদ দলের হয়ে তিনি খেলছিলেন এএফসি কাপে। 30 বছর বয়সী এই স্কটল্যান্ডের ফুটবলারটিকে দলে নেবার জন্য কথাবার্তা অনেকটাই এগিয়ে নিয়ে গেছে চেন্নাইন এফসি দল। সব কিছু ঠিকঠাক থাকলে শেষ অবধি তাহলে আইএসএলে তোমরা ওয়েন কোয়েলের আন্ডারে এই লি এরউইনকে খেলতে দেখতে পারবে। এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে কেরালা ব্লাস্ট এফসি দলকে নিয়ে। কেরালা ব্লাস্ট এফসি দল তাদের ডিফেন্স লাইন আপটাকে শক্তিশালী করার জন্য এই মুহূর্তে স্কটল্যান্ডের একটি প্লেয়ারের ওপর নজর দিয়েছে, তাকে দলে নিতে চাইছে, ইন্টারেস্ট শো করেছে 33 বছর বয়সী টম এলডেড। টম এলডেড ব্রিসবেন রোর অর্থাৎ এ লিগের ক্লাবের হয়ে খেলছিলেন। তো এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য কেরালা ব্লাস্ট এফসি দল খুব ভালো রকমভাবেই কথাবার্তা চালাচ্ছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই টম এলডেডকে তোমরা খেলতে দেখতে পারবে কেরালা ব্লাস্ট এফসি দলের জার্সি গায়ে আগামী মরশুমে। দারুণ একটা ফুটবলার, ভালো সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার। তো ঠিকঠাক একটা সাইনিং অবশ্যই হতে পারে, কারণ মার্কো লেক্সোভিচের বদলে একটা রিপ্লেসমেন্ট তো লাগবেই কেরালা ব্লাস্ট এফসি দলের। তো সেই ক্ষেত্রে এই প্লেয়ারটিকে তোমরা দেখতে পারো আগামী সিজনে কেরালা ব্লাস্ট এফসি দলের জার্সি গায়ে খেলতে। সবশেষে যে আপডেটটা আজকের এই ভিডিওতে শেয়ার করব সেটা মোহনবাগান দলের আপডেট রয়েছে। মোহনবাগান দলকে নিয়ে কিন্তু বড়সড় একটা খুশির খবর রয়েছে। মোহনবাগান দলের নতুন যে কোচ আসছে সেটা নিয়ে তো আগামী 28 তারিখ বা আগামীকালের পরে আপডেট পেয়েই যাবে। তো এখন যে আপডেটটা পাওয়া গেছে সেটা হচ্ছে ইউথ সেট আপ, মানে ইউথ যে দলটা রয়েছে সেটার দায়িত্বে তো কোচ বাস্তব রয় ছিলেন। তো বাস্তব রয়কে কিন্তু সিনিয়র টিমে প্রমোট করাতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর ওই ইউথ সেট আপের টিমটাকে, মানে ইউথ টিমটাকে দায়িত্ব যাকে দিতে চাইছে সেই কোচটি হচ্ছেন গোয়া রিজার্ভ টিমের কোচ দেগি কার্দোজো। দেগি কার্দোজো গোয়ার রিজার্ভ টিমের কোচ রয়েছেন বর্তমান সময়ে দাঁড়িয়ে। তিনি কিন্তু খুবই ভালো কাজ করেছেন রিজার্ভ টিম নিয়ে। যেরকম ভারতীয় ফুটবল সার্কিটে এখনও অবধি কার্দোজো বেশ পপুলার নাম, কারণ তিনি মোহাম্মদ নেমিল, ফারদিন আলী মোল্লা, অভিষেক সূর্যবংশীর মতো প্লেয়ারদের তুলে এনেছে। তো এই রকমই আরও প্লেয়ার তুলে নিয়ে আসার জন্য এই কোচকে নিয়ে আসতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট। সব কিছু ঠিকঠাক রয়েছে, খুব তাড়াতাড়ি এই কোচের সাথে সই স্বাক্ষর পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা বাস্তব রয়ের পরিবর্তে এবার বিদেশি কোচকে কিন্তু দেখতে পারবে যে মোহনবাগান দলের ইউথ সেট আপ বা ইউথ টিমটাকে ম্যানেজ করছে। আর এই দেগি কার্দোজো আসলে আমরা দীপেন্দু বিশ্বাস, অমনদীপ সিংয়ের পাশাপাশি ফারদিন আলী মোল্লা এদের তো দেখছি, আরও ভালো ভালো ফুটবলারদের আমরা মোহনবাগান দলের একাডেমি থেকেই দেখতে পারবো যে তারা আগামী দিনে আইএসএলে দুর্দান্ত পারফরমেন্স করছে এবং টিম ইন্ডিয়ার হয়েও কিন্তু সুযোগ পেয়ে সেখানেও কিন্তু দাপটের সাথে খেলবে।